নমস্কার। ইগনু কলকাতা রিজিওনাল সেন্টার থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইউনিট 14 এবং 15, যার মুখ্য যার তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সে ধর্মের ক্ষেত্রে বিকাশ এবং তার সঙ্গে ধর্মের ধর্মের ক্ষেত্রে বিকাশ এবং তার তার সঙ্গে যেটা আসছে সেটা হচ্ছে শিক্ষা বা সেই সময় যে ইন্টালেকচুয়াল যে ট্র্যাডিশনস এবং ফিলোসফি বা দর্শনের কি বিকাশ ঘটেছিল সেই সময়। সূচনায় আমাদের যেটা আমাদের দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আহ, এখানে আহ, তার মধ্যে অনেকগুলোই আমাদের ছোট ছোট টপ বিষয় আছে, যেমন রিলিজিয়ান, তারপরে হচ্ছে আহ মন্দিরে কি ভূমিকা ছিল, ভক্তি আন্দোলনে কিরকম ছিল, সঙ্গম সাহিত্যে কি দেখতে পাই আমরা, শঙ্করাচার্য অদ্বৈত ফিলোসফ, তার যে অদ্বৈতবাদ, এছাড়া বিভিন্ন আচার্যদের ভূমিকা, তার সঙ্গে দেখতে পাই বেবি শৈবজম ইত্যাদি, বা শৈব ধর্মে যেটা আলোচনার আমাদের বিষয়। আজকে প্রথমে যেটা শুরু করছি সেটা হচ্ছে ভক্তিবাদ ভক্তি আন্দোলন দিয়ে। মোটামুটি ভাবে আমরা জানি যে ভারতবর্ষে কিন্তু আমরা ভক্তি আন্দোলন বেশ আহ, অনেক সময়টা ধরেই সে আন্দোলন আমরা আহ, চলেছিল ভক্তি আন্দোলন। মোটামুটি ভাবে যে কবি নানক তারা কিন্তু না, তার আগেও কিন্তু প্রথম ভক্তি আন্দোলনের সূত্রপাত হয়েছিল কিন্তু দক্ষিণ ভারতে। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে দক্ষিণ ভারতে শিব ও বিষ্ণুকে কেন্দ্র করে ভক্তি আন্দোলনের উদ্ভব হয়েছিল। দক্ষিণ ভারতে শৈব ভক্তি ধর্ম আন্দোলনের নেতৃত্বকার যারা নেতৃত্ব দিতেন তাদেরকে বলা হতো, সেই সন্তদের বলা হতো নায়ানা। তাহলে দক্ষিণ ভারতে শৈব ভক্তি ধর্ম আন্দোলনের নেতৃত্ব দানকারী সন্তদের বলা হয় নায়ানা, এবং বৈষ্ণব ধর্মের ভক্তি ধর্ম আন্দোলনে যারা নেতৃত্ব দেন তাদের বলা হয় আলবার। সাধারণ ভাষায় তারা তাদের ঈশ্বর প্রেমের বাণী এবং উপদেশ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। ভক্তিবাদী তত্ত্ব ছিল সহজ সরল এবং অনাড়ম্বর। নায়ানার ও আলবাররা স্থানীয় তেলুগু ও তামিল ভাষায় ভক্তিগীতি রচনা করতেন। তাহলে তাদের ঈশ্বর প্রেমের বাণী এবং উপদেশ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। ভক্তিবাদী তত্ত্ব ছিল সহজ সরল এবং অনাড়ম্বর। নায়ানার এবং আলবাররা স্থানীয় তেলুগু এবং তামিল ভাষায় তারা কি করত, ভক্তিগীতি রচনা করতেন এবং দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তাদের ধর্ম প্রচার করতেন। তারা অধিকাংশই কিন্তু নিম্নবর্গের মানুষ ছিলেন। এদের মধ্যে কিছু ব্রাহ্মণ এবং কয়েকজন নারীও কিন্তু ছিল। তারা জাতিভেদ মানতেন না এবং হিন্দুদেরকে জাতিভেদ ও অন্যান্য সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ঈশ্বরের প্রতি ভক্তি এবং প্রেমের আদর্শ তুলে ধরেছিলেন। আলবার ও নায়না সম্ভাব্য জাতিভেদের বিরুদ্ধে কোনো আন্দোলন কিন্তু গড়ে তোলেননি। তারা কেবল দৃঢ়তার সঙ্গে প্রচার করেছিলেন যে ঈশ্বর কোনো বিশেষ জাতি বা বর্ণের নয়, ঈশ্বর সকল মানুষেরই। যে কোনো জাতি বর্ণ ও ধর্মে মানুষের পক্ষে ভক্তি এবং ঈশ্বর সকল মানুষেরই এবং যে কোনো জাতি বর্ণ এবং ধর্মে মানুষের পক্ষে ভক্তি এবং প্রেম নিবেদনের মাধ্যমে কিন্তু ঈশ্বর প্রাপ্তি সম্ভব। নিম্ন বর্ণের থেকে নায়না ও আলবাররা উদ্বুদ্ধ কিন্তু হয়েছিলেন। তার কারণ সম্ভবত এই যে ব্রাহ্মণ্য বিধানে নিম্নবর্ণের মানুষকে বৈদিক ধর্মাচরণ ও বেদ পাঠের কিন্তু কোন রকম অধিকার দেওয়া হয়নি। তাহলে তার কারণ কি, সম্ভবত এই যে ব্রাহ্মণ্য বিধানে নিম্নবর্গের মানুষকে বৈদিক ধর্মাচরণ ও বেদ পাঠের অধিকার দেওয়া হয়নি। ভক্তি ধর্ম আন্দোলনের দ্বারা উপজাতি এবং কৌমগুলি বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। তারা ক্রমশ নিম্নবর্গের মানুষদের মধ্যেও তারা কিন্তু যারা ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু নিম্নবর্গের মানুষদেরও কিন্তু তাদেরকে আহ তার সেখান থেকে কিন্তু নায়নার এবং আলওয়াররা উদ্বুদ্ধ হয়েছিলেন। তাহলে কি হয়েছিল, নিম্ন তাহলে ব্রাহ্মণ্য বিধানে যেহেতু নিম্নবর্গের মানুষকে বৈদিক ধর্মচারণ এবং বেদ পাঠের অধিকার দেওয়া হয়নি, তাহলে এর ফলে কি হলো, উপজাতি এবং কৌমগুলি বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। তারা ক্রমশ বৈষ্ণব ধর্ম এবং শৈব ধর্মের অনুগামীতে পরিণত হয়, কারণ তারা দেখলো এই দুটো ধর্মের মাধ্যমে তাদের তারা সমাজে একটা তারা এই দুটো ধর্মকে অনুসরণ করে তারা শান্তি পেত।
বৈষ্ণব ধর্ম এবং শৈব ধর্মে অনুগামীতে পরিণত হয়, যেখানে তাদেরকে নিজস্ব ধর্ম আচরণ করতে কিন্তু বাধা দেওয়া হয়নি। তাদের যে আটকে রাখা হয়েছিল বৈদিক মন্ত্রোচ্চার, বৈদিক ধর্মচর্ণ বা বেদপাঠ, কিন্তু সেখানে তার এরা ব্রাহ্মণ ধর্ম এটা কিন্তু করেছিল। কিন্তু নায়নার এবং আলবাররা যেহেতু তার নিম্নবর্গের মানুষ থেকে, নিম্ন বর্গ থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন, সেই জন্য তাদের কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু আহ তাদের যেহেতু উদ্বুদ্ধ হয়েছিলেন, তাহলে এই ধর্মের দরজা কিন্তু সকল উপজাতি এবং তার থেকে কৌম যারা ছিল তাদের কাছে এই ধর্মের দরজা খুলে যায়। সমাজ ব্যবস্থায় যে জাতি এবং বর্ণ বিন্যাস হয়েছিল তাতে উপজাতি গোষ্ঠীগুলো কিন্তু ক্রমশ অন্তর্ভুক্ত হয়। কারণ আমরা জানি ভারতে বিভিন্ন জাতি বা বিভিন্ন বর্ণে কিন্তু বা জাতি তাদের বা আমরা যে বলি যে তারা সাঁওতাল, যে প্রত্যেকেরই কিন্তু নিজস্ব ধর্ম আছে। তার কারণ সম্ভবত এই যে তারা হিন্দু ধর্ম গ্রহণ করেছিল। তবে একথা সত্য যে বিভিন্ন আদিম অধিবাসীদের দেবদেবীর পূজা লোকায়ত স্তরে চালু ছিল। তাহলে কি তাদের তাদের নিজস্ব দেবদেবী পূজা সেগুলো কিন্তু লোকায়ত স্তরে বা রুরাল লেভেলে কিন্তু চালু ছিল। ক্রমশ সেই সমস্ত আদিম উপজাতীয় দেবদেবী শিব অথবা বিষ্ণুর সঙ্গী রূপে কিন্তু তারা গৃহীত হন। দ্বাদশ শতাব্দীতে দক্ষিণ ভারতে একটি জনপ্রিয় ধর্ম আন্দোলন হয়েছিল এবং তার ফলে যে ধর্মটি জনপ্রিয় ঘটে তা হলো লিঙ্গায়ত ধর্ম। তার মানে শুধু যে নায়নার এবং আলবারা ছিল তা নয়, দ্বাদশ শতাব্দীতে দক্ষিণ ভারতে একটি জনপ্রিয় ধর্ম আন্দোলন হয়েছিল এবং তার ফলে যে ধর্মটি জনপ্রিয় ঘটে তা হলো লিঙ্গায়ত আহ, ধর্ম। হুম আহ বসব নামে জনৈক যে কর্ণ ব্রাহ্মণ ছিলেন দ্বাদশ শতকে, তিনি কিন্তু এই বসব নামে জনৈক কর্ণ ব্রাহ্মণ দ্বাদশ শতকে তিনি এই মতবাদ প্রচার করেন। তিনি কর্ণাটকের কয়চুরি রাজসভা ছিলেন। কয়চুরি রাজবংশের কথা আমরা সবাই জানি। কর্ণাটকে কয়চুরি রাজসভায় ছিলেন বসব এবং তার ভ্রাতুষ্পুত্র চন্ন বসব লিঙ্গায়ত ধর্মকে জনপ্রিয় করে তুলেছিলেন এবং তার জন্য তারা জৈনদের বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। লিঙ্গায়তরা ছিলেন কিন্তু তারা ছিল শিবের উপাসক এবং শিবের প্রতীক হিসাবে শিবলিঙ্গের উপাসনা করতেন। লিঙ্গায়ত বা বীর শৈবরা নারী পুরুষ নির্বিশেষে শরীরে শিবলিঙ্গ কিন্তু তারা ধারণ করতেন। এই সম্প্রদায় জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন এবং উপবাস, তীর্থযাত্রা, যাগযজ্ঞ যেগুলো বাহ্যিক আচার আচরণ ধর্মের নামে, সেগুলো কিন্তু তারা বর্জন করেছিলেন। এই সম্প্রদায় গরিব মানুষের উন্নতির জন্য চেষ্টা করতেন। অন্নদান, জলদান, ঔষধ দান এবং বিদ্যাদানকে তারা অবশ্যই আহ তাহলে তারা কি করতো? অন্নদান, জলদান, ঔষধ দান এবং বিদ্যাদানকে তারা অবশ্য পালনীয় কর্তব্য বলে মনে করতেন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকার। অন্নদান, জলদান, ঔষধ দান এবং বিদ্যাদান। সামাজিক ক্ষেত্রে তারা বাল্য বিবাহের বিরোধী এবং বিধবা বিবাহের সমর্থক ছিলেন। লিঙ্গায়ত সম্প্রদায় মধ্যযুগে ধর্ম সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সুতরাং বলা যায় যে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের প্রাবল্যে ব্রাহ্মণ ও হিন্দু ধর্ম যখন মৃতপ্রায়, তখন শিব ও বিষ্ণুর উপাসক নায়নার এবং আলবার সম্ভাব্য আহ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের প্রাবল্যে ব্রাহ্মণ ও হিন্দু ধর্ম যখন প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল, তখন কারণ এই ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী ধর্মমত হিসাবে জৈন এবং বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়েছিল। কিন্তু এই ব্রাহ্মণ ধর্ম যখন মৃতপ্রায় হয়ে যায়, তখন শিব ও বিষ্ণুর উপাসক নায়নার এবং আলবার সন্তরা ভক্ত এবং ঈশ্বরের মধ্যে ভালোবাসা প্রত্যক্ষ সম্পর্ক কথা প্রচার করেছিলেন। ভক্তিবাদ সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ভক্তিবাদ সাধারণ মানুষকে আবার হিন্দু ধর্মের আদর্শে তাহলে এই ভক্তিবাদ সাধারণ মানুষকে আবার হিন্দু ধর্মের আদর্শে ফিরিয়ে এনেছিল। জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মকে দক্ষিণ ভারতীয় সন্তদের নতুন ভক্তিবাদের কাছে হার মানতে হয়েছিল। তাহলে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মকে দক্ষিণ ভারতীয় সন্তদের নতুন ভক্তিবাদের কাছে হার মানতে হয়েছিল। আবার ধর্মের তত্ত্বগত বিষয়ে হিন্দু দার্শনিকদের কাছে অনুরূপভাবে জৈন এবং বৌদ্ধ তাত্ত্বিকদেরও কিন্তু হার মানতে হয়েছিল। শঙ্করাচার্য, রামানুজ, মাধব প্রমুখ সমস্ত রকমের অস্পষ্টতাকে দূর করে বৈদিক দর্শনকে নতুনভাবে ব্যাখ্যা করলেন। এ সময় নব্য ব্রাহ্মণ্যভাব বা হিন্দু ধর্ম আন্দোলনের অভিনব দার্শনিক, তাহলে এই সময় নব্য ব্রাহ্মণ্যবাদ বা হিন্দু ধর্ম
আন্দোলনের অভিনব দার্শনিক যুক্তিবাদের সঙ্গে বৌদ্ধ ধর্মের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সমকক্ষ হতে পারেনি। একদিকে আলবার ও নায়ানার সন্তদের ভক্তিবাদ, অন্যদিকে বৈদিক চিন্তারীতির নতুন ব্যাখ্যা বিশ্লেষণ, এই দুয়ের যুগলবন্দিতে ব্রাহ্মণ ও হিন্দু ধর্মে জয় জয়কার হয়েছিল। তাহলে একদিকে আলবার ও নায়ানা সন্তদের ভক্তিবাদ, অন্যদিকে বৈদিক চিন্তারীতির নতুন ব্যাখ্যা বিশ্লেষণ, এই দুয়ের যুগলবন্দিতে কিন্তু ব্রাহ্মণ ও হিন্দু ধর্মের জয় জয়কার হয়েছিল। পুনরুজ্জীবিত হিন্দু ধর্মের ঢেউ দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে পৌঁছেছিল। তাহলে পুনরুজ্জীবিত হিন্দু ধর্মের ঢেউ দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে কিন্তু পৌঁছে গিয়েছিল। শঙ্করাচার্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসাবে বন্দিত হন। তাহলে শঙ্করাচার্য কি ছিল? বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসাবে বন্দিত হন। তিনি বৌদ্ধ ধর্মের প্লাবন থেকে বৈদিক হিন্দু ধর্মকে রক্ষার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শঙ্করাচার্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসাবে বন্দিত হন এবং বৌদ্ধ ধর্মের প্লাবন থেকে তিনি বৈদিক হিন্দু ধর্মকে রক্ষার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। তিনি বৌদ্ধ ধর্মের প্রধান থেকে বৈদিক প্লাবন থেকে বৈদিক হিন্দু ধর্মকে রক্ষার জন্য বিশেষভাবে উদ্যোগী হন। দার্শনিক স্তরে নব হিন্দু দর্শনের প্রবক্তা শঙ্করাচার্য বৌদ্ধ এবং জৈন মতকে কিন্তু খণ্ডন করেছিলেন। জৈন এবং বৌদ্ধদের বিরোধিতাকে অগ্রাহ্য করে শঙ্কর তার অদ্বৈতবাদী বা অদ্বৈত যে দর্শন, অদ্বৈতবাদী দর্শন প্রতিষ্ঠা করেন। একথা অস্বীকার করা যায় না যে রাজনৈতিক অগ্রগতি এবং ধর্মীয় অবলম্বনের যুগে শঙ্করাচার্যের আবির্ভাব তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক অগ্রগতি এবং ধর্মীয় অবলম্বনের যুগে শঙ্করাচার্যের আবির্ভাব কিন্তু তাৎপর্যপূর্ণ। ভারতের বিভিন্ন প্রান্তে তিনি যে অদ্বৈতবাদী প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন সেইগুলি ক্রমে ক্রমে হিন্দু ধর্ম প্রচারের কেন্দ্রে পরিণত হয়ে উঠেছিল। তাহলে ভারতের বিভিন্ন প্রান্তে তিনি যে অদ্বৈতবাদী প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন সেগুলি ক্রমে ক্রমে আস্তে আস্তে হিন্দু ধর্মের প্রচারের কেন্দ্রে কিন্তু তার সেগুলো পরিণত হয়ে উঠেছিল। তাছাড়া শঙ্করাচার্যের হিন্দু ধর্মের যে দার্শনিক যে ব্যাখ্যা দিয়েছিলেন সেই দার্শনিক তত্ত্বের নতুন ব্যাখ্যা ভারতের সর্বত্র হিন্দু ধর্মের যে জোয়ার বয়ে দিয়েছিল তার প্লাবনে উত্তর ও দক্ষিণ ভারত মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছিল। সুতরাং একথা বলা চলে যে শঙ্করাচার্যের আবির্ভাব ভারতের আধ্যাত্মিক ঐক্যের পথ কিন্তু সুগম করে তুলেছিল। শঙ্করাচার্য জ্ঞান মুক্তির যে পথ প্রদর্শন করেছিলেন তা অনুধাবন করা সীমিত সংখ্যক মানুষের পক্ষেই সম্ভব ছিল এবং সাধারণ মানুষের উপরে শঙ্করের দর্শনে কিন্তু প্রভাব বিশেষ লক্ষ্য করা যায় না। তাহলে শঙ্করাচার্য জ্ঞান মুক্তির যে পথ প্রদর্শন করেছিলেন তা অনুধাবন করা সীমিত সংখ্যক মানুষের পক্ষেই সম্ভব ছিল এবং সাধারণ মানুষের উপরে শঙ্করের দর্শনের প্রভাব বিশেষ লক্ষ্য করা যায় না। একাদশ শতাব্দীতে রামানুজ আবির্ভূত হন শঙ্করাচার্যের পরে। পরবর্তীকালে আমরা রামানন্দকে পেয়েছি, কবিকে পেয়েছি, সেটা ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে। তিনি রামানুজ কি করলেন? তিনি ভক্তিবাদ এবং হিন্দু দর্শনের মধ্যে সামঞ্জস্য বিধান করলেন। রামানুজ বেদভিত্তিক উচ্চ বর্ণের ধর্ম আন্দোলনের সঙ্গে নিম্ন বর্ণের ভক্তি আন্দোলনের সেতুবন্ধন করায় হিন্দু ধর্ম কিন্তু আরো জনপ্রিয় হয়ে উঠেছিল। রামানুজ প্রবর্তিত ট্র্যাডিশনের আদর্শ মাধবাচার্য কিন্তু অনুসরণ করেছিলেন। উত্তর ভারতে রামানন্দ, বল্লভাচার্য ও অন্যান্য চিন্তা নায়কেরা ভক্তি ট্র্যাডিশনকে অনুসরণ করেন, যদিও তারা বেদের ঐতিহ্যকে কখনোই কিন্তু বর্জন করেননি। বৈষ্ণব ধর্ম আমরা কি জানি? দক্ষিণ ভারতে আর্যবাদের প্রচারের ফলে বৈষ্ণব ধর্মের প্রভাব বৃদ্ধি পেয়েছিল। ট্র্যাডিশন অনুযায়ী দ্বাদশ আর্যবাদ ছিলেন হচ্ছে তাহলে বৈষ্ণব ধর্ম কি দক্ষিণ ভারতে আর্যবাদের প্রচারের ফলে বৈষ্ণব ধর্মের প্রভাব বৃদ্ধি পেয়েছিল। ট্র্যাডিশন অনুযায়ী দ্বাদশ আর্যবাদ ছিলেন খ্রিস্টীয় সপ্তম শতক থেকে নবম শতকের মধ্যে নারায়ণ, কৃষ্ণ, রাম এবং বামন অবতারের মহাত্ম কীর্তন এবং গোপীদের সঙ্গে কৃষ্ণের লীলা বিষয় ভিত্তিক ভক্তিগীতির দ্বারা আর্যবাদ সাধকগণ বৈষ্ণব ধর্মকে জ্ঞানমুখী করেছিলেন। দক্ষিণ ভারতে আর্যবাদদের এতই সম্মান ও সমাদর যে বিষ্ণু ও তার
অবতারগুলির পাশে আরবাদদের প্রতিমা কিন্তু স্থাপন করা হয়েছিল। দক্ষিণ ভারতে আরবার সম্প্রদায় ভক্তিমূলক ঐতিহ্যের ভিত্তিতে পরবর্তীকালে এক বৈষ্ণব ধর্মমত গড়ে উঠেছিল, যা শ্রী বৈষ্ণব ধর্মমত নামে পরিচিত। নাথমুনি ও রঙ্গনাথাচার্য শ্রী বৈষ্ণব ধর্মমতে কিন্তু, তাহলে আমরা কি দক্ষিণ ভারতে আরবার সম্প্রদায় ভক্তিমূলক ঐতিহ্যের ভিত্তিতে পরবর্তীকালে এক বৈষ্ণব ধর্মমত গড়ে উঠেছিল, যা শ্রী বৈষ্ণব ধর্মমত নামে কিন্তু পরিচিত। নাথমুনি এবং রঙ্গনাথাচার্য শ্রী বৈষ্ণব ধর্মমতে প্রবর্তন করেন। নাথমুনির পৌত্র যমুনাচার্য শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের তান্ত্রিক ভিত্তি স্থাপন করেন। যমুনাচার্য সিদ্ধিত্রয়, আগাম প্রামাণ্য, গীতা সংগ্রহ, স্তোত্ররত্ন প্রভৃতি গ্রন্থ রচনা করে শ্রী বৈষ্ণব ধর্মমতের দর্শন কিন্তু আলোচনা করেন। একাদশ শতকে রামানুজ ব্রহ্মসূত্রে বিশিষ্ট দ্বৈতবাদী ভাষ্য, তাহলে একাদশ শতকে কি রামানুজ ব্রহ্মসূত্রে বিশিষ্ট দ্বৈতবাদী ভাষ্য, গীতা ভাষ্য, বেদান্ত সার প্রভৃতি গ্রন্থ রচনা করেন। এই বিশিষ্ট দ্বৈতবাদী শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের মূল তত্ত্ব হয়েছিল। এই মত অনুসারে চিত ও অচিত সর্ববস্তুর উৎস হলেন কিন্তু ব্রহ্ম। তাহলে ব্রহ্ম আহ সর্বভূতে বিরাজমান, তিনি এক এবং অদ্বিতীয়। দ্বাদশ শতকে অন্ধ্রপ্রদেশের বেলারি জেলার তেলেগু ব্রাহ্মণ নিম্বার্ক সনক নামে আরেকটি বৈষ্ণব সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। তিনি বেদান্ত পারিজাত, সিদ্ধান্ত রত্ন এছাড়া প্রভৃতি গ্রন্থ কিন্তু রচনা করেন। নিম্বার্ক ভক্তিকে সবার উপরে স্থান দিয়েছিলেন এবং গোপীদের দ্বারা পরিবৃত, বিশেষত রাধাবল্লভ কৃষ্ণের ধারণাকে গুরুত্ব দিয়েছেন। সনক সম্প্রদায়ের দর্শন তত্ত্ব দ্বৈতবাদ নামে পরিচিত। এই সম্প্রদায়ের মত অনুসারে ঈশ্বর, জীব ও জড়জগৎ একই সময় পরস্পর থেকে, তাহলে এই সম্প্রদায়ের মত অনুসারে কি ঈশ্বর, জীব ও জড়জগৎ একই সময়ে পরস্পরের থেকে অভিন্ন এবং ভিন্ন। শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের উপাস্য দেবতা বিষ্ণু নারায়ণ এবং তার তিন শক্তি শ্রী ভূ এবং লীলা। তাহলে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের উপাস্য দেবতা বিষ্ণু নারায়ণ এবং তার তিন শক্তি শ্রী ভূ এবং লীলা ছিল। সনক সম্প্রদায়ের প্রধান দেবতা ছিলেন গোপীনাথ বল্লভ, গোপাল কৃষ্ণ এবং রাধা। তাহলে গোপীনাথ বল্লভ, গোপীজন বল্লভ এবং গোপাল কৃষ্ণ এবং রাধা। আদি মধ্যযুগের শেষে মধ্য ব্রহ্ম সম্প্রদায় নামে আরেকটি সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। তিনি ব্রহ্মসূত্র ভাষ্য, অনুব্যাখ্যান, তন্ত্রসার, উপনিষদ ভাষ্য, ভাগবত তাৎপর্য প্রভৃতি গ্রন্থ কিন্তু রচনা করেন। মধ্য ছিল দ্বৈতবাদী। এই প্রসঙ্গে বলা যায় যে শঙ্করাচার্যের অদ্বৈতবাদী বেদান্ত ব্যাখ্যায় প্রত্যুত্তরে রামানুজ নিম্বার্ক ও মত বেদান্তে ভাষ্য রচনা করে যথাক্রমে বিশিষ্ট দ্বৈতবাদ এবং দ্বৈতবাদ প্রতিষ্ঠা করেছিলেন। এর ফলে ভক্তিবাদী বৈষ্ণব ধর্ম গুরু দার্শনিক ভিত্তিতে প্রতিষ্ঠা লাভের সুযোগ পেয়েছিল। শৈব ধর্ম হচ্ছে আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে রাষ্ট্রকূট এবং চোল রাজারা কিন্তু শৈব ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এমনকি বাংলার পাল রাজারাও এবার যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের শৈব ধর্ম। আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে রাষ্ট্রকূট এবং চোল রাজারা শৈব ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এমনকি বাংলার পাল রাজারাও পাশুপত সম্প্রদায়ের জন্য মন্দির নির্মাণ করেছিলেন। সেন রাজারাও কিন্তু শৈব অনুরাগী ছিলেন। দেওপাড়ার প্রশস্তি থেকে জানা গেছে যে বিজয় সেনের শাসনকালে রাজশাহী জেলার অন্তর্গত দেওপাড়ার মন্দির নির্মাণ করে, তাহলে দেওপাড়ার প্রশস্তি থেকে জানা গেছে যে বিজয় সেনের শাসনকালে রাজশাহী জেলার অন্তর্গত দেওপাড়ার মন্দির নির্মাণ করে প্রদ্যোতেশ্বর অর্থাৎ হরিহরের উদ্দেশ্যে কিন্তু উৎসর্গ করা হয়েছিল। বৈষ্ণব ধর্মের মতো শৈব ধর্মই একেশ্বরবাদী এবং ভক্তিবাদী। তাহলে বৈষ্ণব ধর্মের মতোই কি শৈব ধর্ম হচ্ছে একেশ্বরবাদী এবং ভক্তিবাদী। আদি মধ্যযুগে উভয় ধর্মের ক্ষেত্রে বেদান্তে দ্বৈত এবং অদ্বৈতবাদী দর্শন গুরুত্ব পেয়েছিল। আদি মধ্যযুগে উত্তর ধর্মে উভয় ধর্মের ক্ষেত্রে বেদান্তে দ্বৈত এবং অদ্বৈতবাদী দর্শন গুরুত্ব পেয়েছিল। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে পশ্চিম ভারতে যশবর্মন, হুন নেতা মিহিরকুল, বাকাটকীয় বংশীয় শাসকরা, বল্লভী মৈত্রী বংশের শাসকরা এবং পরবর্তী গুপ্ত মৌখরীরা অনেকেই কিন্তু শৈব ধর্মের পাশুপত মতাশ্রয়ী ছিলেন।
চীনা পরিব্রাজক হিউয়েন সাং বহু পাশুপত সম্প্রদায়ের লোককে বেলুচিস্তান পর্যন্ত বসবাস করতে দেখেছিলেন। তখন শৈবদের প্রধান কেন্দ্র ছিল হচ্ছে বারাণসী। কারণ জানি ওখানে আমার যে শিবের যে বড় মন্দির ওখানে রয়েছে। শৈবদের ধর্মীয় সাহিত্য থেকে বিভিন্ন সম্প্রদায়ের আচার ব্যবহার রীতিনীতির যে পরিচয় পাওয়া যায়, তার সঙ্গে হিউয়েন সাংয়ের বর্ণনার কিন্তু সাদৃশ্য পাওয়া যায়। আদি মধ্যযুগের নানা লেখমালা থেকেও শৈব সম্প্রদায়ের কথা লেখতে কাপালিক এবং কালামুখ নামে দুটি সম্প্রদায়ের উল্লেখ আছে। নীলকান্ত শাস্ত্রীর মতে খ্রিস্টীয় নবম দশক ও একাদশ শতকে দক্ষিণ ভারতের নানা স্থানে কালামুখ সম্প্রদায়ের অস্তিত্ব ছিল। নানা প্রাচীন গ্রন্থ থেকেও কাপালিক এবং কালুক সিদ্ধান্তি নামে দুটি সম্প্রদায় শৈব সম্প্রদায়ের কথা কিন্তু আমরা জানতে পারি। মধ্য ভারতের ত্রিপুরী এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রাপ্ত দশম একাদশ শতকের কিছু লেখতে মত্তন ময়ূর নামে একটি শৈব সম্প্রদায়ের অস্তিত্বের কথা বলা হয়েছে। কেউ কেউ অনুমান করেন যে মহাভারতে উল্লেখিত মত্তময়ূর নামক উপজাতিদের নাম থেকে এই শৈব সম্প্রদায়ের নামকরণ হয়েছে। এই সম্প্রদায় ঈশান শিব বিরচিত ঈশান শিব গুরুদেব পদ্ধতি নামক গ্রন্থে মনমুখ সম্প্রদায় দর্শন তত্ত্ব আলোচিত হয়েছে। এরা যোগ সাধনায় বিশ্বাস করতেন। বিভিন্ন লেখ থেকে জানা গেছে যে এরা নানা জনসেবামূলক কাজ যেমন দরিদ্রকে আহার্য দান, চিকিৎসালয়, বিদ্যালয় স্থাপন প্রভৃতিকে ধর্মের অংশ হিসাবেই তারা মনে করত। খ্রিস্টীয় নবম শতকে আমরা দেখতে পাই শৈববাদের যে উদ্ভব হয় এবং কাশ্মীরি শৈব ধর্ম কি করলো, তারা অদ্বৈতবাদের উপর প্রতিষ্ঠিত ছিল, যেটা শঙ্করাচার্য প্রচার করেছিলেন। খ্রিস্টীয় অষ্টম শতকের শেষে ও নবম শতকের সূচনায় বসুগুপ্ত এই মতে কিন্তু প্রবর্তন করে। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কাশ্মীরের যে শৈব ধর্ম, তাহলে সেটা কে করেছিল? খ্রিস্টীয় অষ্টম শতকের শেষে এবং নবম শতকের সূচনায় বসুগুপ্ত এই মতে প্রবর্তন করেন। কাশ্মীরি শৈব মতবাদকে বলা হয়েছে যে স্পন্দ ও প্রত্যবিজ্ঞা। শিব সূত্রে এই মতবাদে ব্যাখ্যা রয়েছে। মনে করা হয় যে অদ্বৈতবাদী শৈব ধর্মের প্রতিষ্ঠা শঙ্করাচার্যের অবদান কম ছিল না। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে দক্ষিণ ভারতে শৈব ধর্মের প্রসার ঘটেছিল। এই কথা আগেই বলা হয়েছে যে নায়নার নামে একদল সন্ত স্থানীয় তামিল ভাষায় তাদের রচিত ভক্তিগীতি, তাহলে এ কথা আগেই বলা হয়েছে যে নায়নার নামে একদল সন্ত স্থানীয় তামিল ভাষায় তাদের রচিত ভক্তিগীতির মাধ্যমে গভীরতম অধ্যাত্ম অনুভূতি প্রচার করে শৈব ধর্মকে এক দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠা দান করেছিলেন। নায়নার সাধকদের সংখ্যা ছিল 63। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিরুমালুর, আল্লাহর মানিক্য বাচকার, সারন্দার। এই নায়নার সন্তদের রচনাবলীর উপরে ভিত্তি করে কালক্রমে দক্ষিণ ভারতে শৈব সিদ্ধান্ত নামে এক বিশেষ ধর্মের মতবাদ কিন্তু গড়ে উঠেছিল। মকরন্দ-দেব, অরুণন-দেব, ময়ূরগান, সামন্ত, উমাপতি এই চারজন শৈবাচার্য ছিলেন শৈব সিদ্ধান্ত মতবাদের প্রবক্তা। খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতক থেকে দক্ষিণ ভারতে আগামান্ত শৈব ধর্ম নামে আরেকটি শৈব মতবাদের উদ্ভব ঘটে। তাহলে খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতক থেকে দক্ষিণ ভারতে আগমান্ত শৈব ধর্ম নামে আরেকটি শৈব মতবাদের কিন্তু উদ্ভব ঘটে। এই শৈব মতবাদের সাধকরা তন্ত্র দ্বারা প্রভাবিত ছিলেন। গুরুকরণ ও দীক্ষা এদের ধর্মাচারের আবশ্যিক কর্ম বলে বিবেচিত হতো। বীরশৈব লিঙ্গায়ত ছিল দক্ষিণ ভারতের প্রধান শৈব সম্প্রদায়গুলি অন্যতম। তাহলে বীরশৈব লিঙ্গায়ত ছিল দক্ষিণ ভারতের প্রধান শৈব সম্প্রদায়গুলি অন্যতম। এদের মতবাদ শঙ্কর এবং রামানুজের দার্শনিক চিন্তা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। তাহলে এদের মতবাদ শঙ্কর এবং রামানুজের দার্শনিক চিন্তার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। বীরশৈবরা নারী পুরুষ নির্বিশেষে শরীরে শিবলিঙ্গ ধারণ করত। তাহলে কি বীরশৈবরা কি নারী পুরুষ নির্বিশেষে শরীরে তারা শিবলিঙ্গ ধারণ করত, যেটা আমরা আগেই দেখেছি। এই শৈব ধর্মে ভক্তি এবং আত্মনিবেদনের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এরা ব্রাহ্মণ্য রীতিনীতি ত্যাগ করেছিলেন। তাহলে মোটামুটি ভাবে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম তাতে আমরা দেখলাম হচ্ছে শৈব ধর্ম বা দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলন বা বৈষ্ণব ধর্ম কিরম ছিল। এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে শাক্ত ধর্ম এবং তন্ত্র। আদি মধ্যযুগে ভারতে
ধর্মচিন্তার দুটো উল্লেখযোগ্য দিক ছিল, শাক্ত ধর্ম এবং তন্ত্রবাদের প্রসার। শাক্ত ধর্মের উৎস ছিল আদিম যুগের মাতৃকা দেবীর পূজা এবং তৎকেন্দ্রিক আচার অনুষ্ঠান সমূহ। আদি মধ্যযুগে পূর্ব ভারতে শাক্ত ধর্ম খুবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিলেন। ডক্টর নরেন্দ্রনাথ ভট্টাচার্য মনে করেন যে তার এই বিষয়ের উপর একটি বেশ তথ্য সমৃদ্ধ একটি বই আছে। তিনি মনে করেন যে শাক্ত ধর্ম তন্ত্র কিন্তু এক নয়, মানে শক্তি আরাধনা তন্ত্র কিন্তু এক নয়। তন্ত্র বলতে বোঝায় একটা বিশেষ সাধন পদ্ধতিকে। তাহলে তন্ত্র বলতে কি বোঝায়? একটা বিশেষ সাধন পদ্ধতিকে বোঝায়। তন্ত্র অতি প্রাচীন হলেও বেশিরভাগ তান্ত্রিক গ্রন্থ কিন্তু মধ্যযুগে রচিত হয়েছে। তাহলে তন্ত্র অতি প্রাচীন হলেও বেশিরভাগ তান্ত্রিক গ্রন্থই কিন্তু মধ্যযুগে রচিত হয়েছে। রমিলা থাপারের মতে তন্ত্রবাদের জন্ম ষষ্ঠ শতকে, অষ্টম শতকে তান্ত্রিক রমিলা থাপারের মতে তন্ত্রবাদের জন্ম ষষ্ঠ শতকে, অষ্টম শতকে তান্ত্রিক পদ্ধতির প্রচলন শুরু হয়। উত্তর পূর্ব ভারতে তন্ত্রবাদের প্রভাব কিন্তু বেশি দেখা যায়। তিব্বতের সঙ্গে তান্ত্রিকদের যোগাযোগ ছিল। আমরা মোটামুটি ভাবে তিব্বতের দিকে বা উত্তর পূর্ব ভারতে আমরা তন্ত্রবাদের প্রভাবটা কিন্তু বেশি দেখতে পাই। তিব্বতের সঙ্গে তান্ত্রিকদের যোগাযোগ ছিল এবং কিছু কিছু আচার তিব্বতীদের পূজা পদ্ধতি থেকে এসেছিল। তাহলে কিছু কিছু আচার তিব্বতীদের পূজা পদ্ধতি থেকে এসেছিল। দাবি করা হতো তন্ত্রবাদ বৈদিক মতবাদের সরল সংস্করণ। তাহলে কি দাবি করা হলো? যে তন্ত্রবাদ বৈদিক মতবাদের সরল সংস্করণ। সকল বর্ণ এবং নারীরা কিন্তু তন্ত্রবাদের চর্চা করতে পারত। তাহলে সকল বর্ণ এবং নারীরা কিন্তু তন্ত্রবাদের চর্চা করতে পারত। তান্ত্রিক পূজা পদ্ধতি প্রধান অঙ্গ হলো উপাসনা, রহস্যময় মন্ত্র, জাদুকরী প্রতীক এবং কোনো বিশেষ দেবতার অবতারণা। ভারতীয় তান্ত্রিক সাধনার তিনটে ধারা ছিল, পশু, বীর এবং দিব্য। তন্ত্রে গুরু এবং প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, এতে মন্ত্রের দ্বারা তন্ত্রে গুরুর প্রয়োজন সবচেয়ে বেশি, এতে মন্ত্রের স্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তান্ত্রিক পূজা পদ্ধতির দুই ধরনের রহস্য অনুকরণ করা হতো। পঞ্চমহাপুর সাধনা বা পঞ্চতত্ত্ব এবং ষটচক্র ভেদ। তাহলে এই পঞ্চমকার হলো মদ, মাস্য, মাংস, মূল ও মৈথুন। তাহলে রমিলা থাপা লিখেছিলেন যে তন্ত্রবাদের জন্ম হয়েছিল কিন্তু গোড়া হিন্দু থেকে। তাহলে তন্ত্রবাদের জন্ম হয়েছিল গোড়া হিন্দু পূজা পদ্ধতি ও ব্রাহ্মণ শাসিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, ব্রাহ্মণ শাসিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের জন্য। তাই তন্ত্রবাদে অন্য ধরনের আচার অনুষ্ঠান, শান্তি পূজা ব্যবস্থা রেখে, তাহলে কি তাই তন্ত্রবাদে অন্য ধরনের আচার অনুষ্ঠান, শান্তি পূজার ব্যবস্থা রেখেই প্রতিবাদ জানানো হয়েছিল। আবার তন্ত্রবাদে জাদুবিদ্যার প্রতি আগ্রহ থেকে বিভিন্ন ধাতু এবং রাসায়নিক বস্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হলে তার ফলে কিছু কিছু আবিষ্কার কিন্তু সম্ভব হয়। পাল যুগে বৌদ্ধ ধর্ম, তান্ত্রিক বৌদ্ধ ধর্মের এরপর আমরা দেখবো যেটা হচ্ছে পাল যুগে বৌদ্ধ ধর্ম তান্ত্রিক বৌদ্ধ ধর্মে কিন্তু একটা অংশ এই সময় ছিল। তার মানে পাল যুগে বৌদ্ধ ধর্মের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পাল রাজারা সাধারণভাবে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তাদের সময় দীর্ঘ 4 শতাব্দী ধরে বাংলাদেশ বৌদ্ধ ধর্মে কিন্তু শেষ আশ্রয়স্থল হয়ে পড়েছিল। তবে ধর্ম বিষয়ে পাল রাজাদের কিন্তু উদার মনোভাব ছিল। তারা ব্রাহ্মণ্য ধর্মেরও পৃষ্ঠপোষকতা করেছিলেন। তারা ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং সপ্তম শতাব্দীতে যে বৌদ্ধ ধর্মের বিবরণ দিয়েছে পাল পর্বে বৌদ্ধ ধর্ম ঠিক তা ছিল না। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং সপ্তম শতাব্দীতে যে বৌদ্ধ ধর্মের বিবরণ দিয়েছে পাল পর্বে বৌদ্ধ ধর্ম ঠিক কিন্তু তা ছিল না। পাল রাজারা নিজেদের পরম সৌগত আখ্যা দিয়েছিলেন। তাদের লেখ থেকে মনে হয় যে তাদের ধর্ম ছিল হচ্ছে মহাযান বৌদ্ধ ধর্ম। তাহলে তাদের লেখ থেকে মনে হয় যে তাদের ধর্ম ছিল মহাযান বৌদ্ধ ধর্ম। কিন্তু পাল যুগে বৌদ্ধ ধর্মকে বিশুদ্ধ মহাযান আখ্যা কিন্তু দেওয়া একেবারেই যায় না। তাহলে পাল যুগে বৌদ্ধ ধর্মকে বিশুদ্ধ মহাযান আখ্যা কিন্তু দেওয়া যায় না। পাল যুগের আগেই বৌদ্ধ ধর্মে নানা পরিবর্তন ঘটেছিল।
এলে পাল যুগের আগে কিন্তু বৌদ্ধ ধর্মে নানা পরিবর্তন ঘটেছিল। গৌতম বুদ্ধের দেহাবসানের পর বৌদ্ধ ধর্মে সর্বান্তিবাদ, মহাসঙ্গিকা, মহাযান, হিমযান ইত্যাদি নানা বিবর্তন কিন্তু এসেছিল। তাহলে গৌতম বুদ্ধের দেহাবসানের পর বৌদ্ধ ধর্মে সর্বাস্তিবাদ, মহাসঙ্গিকা, মহাযান, হিমযান ইত্যাদি নানা বিবর্তন এসেছিল। গুপ্ত যুগের সময় মহাযান বৌদ্ধ ধর্ম ভারতে বিশেষ প্রাধান্য কিন্তু অর্জন করেছিল। হিউয়েন যখন সপ্তম শতাব্দীতে ভারতে এসেছিলেন, তিনি হিমযানকে গুরুত্বহীন মৃতপ্রায় দেখেছিলেন। তাহলে হিউয়েন যখন সপ্তম শতাব্দীতে ভারতে এসেছিলেন, তিনি হিমযানকে গুরুত্বহীন মৃতপ্রায় দেখেছিলেন। পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মে কিন্তু নতুন দার্শনিক তত্ত্বেরই অনুপ্রবেশ ঘটেছিল। তাহলে যখন হিউয়েন সাং ভারতবর্ষে আসেন, তখন কিন্তু তিনি প্রায় হিমযানকে, মানে বৌদ্ধ ধর্মের যে দুটো ভাগ ছিল মহাযান এবং হিমযান, যেটা আমরা জানি একটি বৌদ্ধ সঙ্গীতে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল, সেই হিমযানকে কিন্তু তিনি গুরুত্বহীন মৃতপ্রায় দেখেছিলেন। পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়েছিল বাংলাদেশে এবং পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মে আমরা কি দেখি, নতুন দার্শনিক তন্ত্রের অনুপ্রবেশ ঘটেছিল। এর ফলে যে নতুন বৌদ্ধ ধর্ম উৎপত্তি হয়েছিল তাকে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা সহজিয়া ধর্ম বলা হতো। তান্ত্রিক বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়েছিল বাংলাদেশে এবং পরে তা ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়েছিল। তান্ত্রিক বৌদ্ধ ধর্মে বা সহজিয়া ধর্মের আচার্যরা সিদ্ধ বা সিদ্ধাচার্য নামে খ্যাত ছিল। ঐতিহ্য অনুসারে তাদের সংখ্যা ছিল হচ্ছে 84। মোটামুটি ভাবে মনে করা হয় যে দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই সিদ্ধাচার্যদের আবির্ভাব ঘটেছিল। তাহলে মোটামুটি ভাবে মনে করা হয় যে দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই সিদ্ধাচার্যগণের আবির্ভাব ঘটেছিল। এদের মধ্যে যারা প্রধান তারা হলেন সারাহা, নাগার্জুন, তিল্লপাদ, নাড়পাদ, অধ্যাবর্য এবং কান্যপাদ। তাহলে এই যে আমরা জানি, আমরা যারা বাংলা সাহিত্য পড়েছি ক্লাস 11-12-এ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তারা আমরা মোটামুটি ভাবে বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু আমরা এই তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা সহজিয়া ধর্ম কিন্তু আমরা বলতে কি বোঝায় সেটা আমরা জানি। তাহলে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়েছিল বাংলাদেশে এবং পরে তা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা সহজিয়া ধর্মের আচার্য তাদেরকে বলা হতো সিদ্ধবাদ সিদ্ধাচার্য নামে খ্যাত। তাদের সংখ্যা ছিল 84। মোটামুটি ভাবে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই সিদ্ধাচার্যদের আবির্ভাব ঘটেছিল। এদের মধ্যে যারা প্রধান তারা হলেন সারাহা, নাগার্জুন, হিল্লোপাদ, নাড়পাদ, অগস্ত্য এবং কান্যপাদ। এরা সকলে কিন্তু পূর্ব ভারতে আবির্ভূত হয়েছিলেন। তাহলে এরা সকলে পূর্ব ভারতে আবির্ভূত হয়েছিলেন। এরা বাংলা এবং বিহারে অবস্থিত বিভিন্ন বৌদ্ধ বিহারের সঙ্গে যুক্ত ছিলেন। সিদ্ধাচার্যগণ, তাহলে এরা বাংলা ও বিহারে অবস্থিত বিভিন্ন বৌদ্ধ বিহারের সঙ্গে যুক্ত ছিলেন। সিদ্ধাচার্যগণ অপভ্রংশ বা দেশীয় ভাষায় গ্রন্থ রচনা করতেন। তাহলে সিদ্ধাচার্যগণ অপভ্রংশ বা দেশীয় ভাষায় কিন্তু গ্রন্থ রচনা করতেন। তিব্বতীয় বৌদ্ধ আচার্যগণ তারা কিন্তু বাংলা ও বিহারের বৌদ্ধ পণ্ডিতদের সহায়তায় তারা যেটা আমরা দেখতে পাই, তাহলে সিদ্ধাচার্যগণ অপভ্রংশ বা দেশীয় ভাষায় গ্রন্থ রচনা করতেন। তিব্বতীয় বৌদ্ধ আচার্যগণ বাংলা এবং বিহারের বৌদ্ধ পণ্ডিতদের সহায়তায় এই গ্রন্থগুলি তিব্বতীয় ভাষা অনুবাদ করেছিলেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে যে সমস্ত বৌদ্ধ চর্যাগীতি সংকলন আবিষ্কার করেছিলেন, তাহলে মহামহোপাধ্যায়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে তিনি যেসব বৌদ্ধ চর্যাগীতি সংকলন আবিষ্কার করেন সেগুলি পাল যুগের এই সকল বৌদ্ধ শিষ্যগণ রচনা করেছিলেন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এগুলিকে চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ নামে কিন্তু প্রকাশ করেছিলেন। তাহলে বিখ্যাত চর্যাপদের উৎপত্তি কিন্তু এখান থেকে। যখন তাহলে তান্ত্রিক তাহলে চর্যাচর্য বিনিশ্চয় বা বিখ্যাত চর্যাপদ নামে কিন্তু প্রকাশ করেন। এই সকল চর্যাপদ ও বৌদ্ধ সিদ্ধাচার্য রচিত দোহা কোষ থেকে সহজ জ্ঞানে মূলনীতি সম্পর্কে ধারণা করা যায়।
পরবর্তীকালে বাংলায় সহজিয়া ধর্ম সহজান থেকে কিন্তু উদ্ভূত হয়েছিল। এই সহজিয়া ধর্মের আদি কবি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে বৌদ্ধ সহজানের মূল সূত্রগুলো ধরা যায়। তাহলে এই সহজিয়া ধর্মের আদি আদি কবি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে বৌদ্ধ সহজানের মূল সূত্রগুলি ধরা যায়। তান্ত্রিক বৌদ্ধ ধর্মের তিনটে রূপ। ব্রজযান ছিল রহস্যময় তান্ত্রিক বৌদ্ধ ধর্মের একটি রূপ। এর অপর দুটি আকারকে বলা হতো কালচক্রযান এবং সহজযান। তান্ত্রিক বৌদ্ধ ধর্মের তিনটে রূপ ছিল। বজ্রযান ছিল রহস্যময় তান্ত্রিক বৌদ্ধ ধর্মের একটি রূপ, আর আর দুটো আকারকে বলা হতো কালচক্রযান এবং সহজযান। যখন তান্ত্রিকতার আশ্রয় বৌদ্ধ ধর্মে রূপান্তর ঘটেছিল, সেই সময় মহাযান বৌদ্ধ ধর্মের দুটি দার্শনিক শাখা যোগাচার ও মাধ্যমিক নামে মাত্র অস্তিত্ব বজায় রেখেছিল। সেই সময় মহাযান বৌদ্ধ ধর্মে কি, যখন তান্ত্রিকতার আশ্রয় বৌদ্ধ ধর্মে রূপান্তর ঘটেছিল, সেই সময় মহাযান বৌদ্ধ ধর্মের দুটি দার্শনিক শাখা যোগাচার ও মাধ্যমিক নামে মাত্র অস্তিত্ব বজায় রেখেছিল। প্রাচীন সর্বাস্তিবাদ ও মাৎসঙ্গী সম্প্রদায় নতুন দীক্ষিত বৌদ্ধদের স্থান দিতে পারছিল না। যাই হোক, ব্রজযান মতবাদীরা রহস্যাবৃত বা গুহ্য আচার অনুষ্ঠানের উপরে কিন্তু গুরুত্ব গুহ্য মানে হচ্ছে গোপন, যে গভীর রহস্যাবৃত বা যেগুলো গুহ্য যেটাকে বলা হয়, গুহ্য আচার অনুষ্ঠানের উপর গুরুত্ব দিয়েছিলেন। মন্ত্র মুদ্রা ও মণ্ডল বিশেষ গুরুত্ব সহকারে অভ্যাস করার প্রচলন হয়। বজ্রযানে মূর্তি দেবায়তন মন্ত্র পূজা আচার অনুষ্ঠান খুব বেশি পরিমাণে ছিল। তাহলে ব্রজযানে কি মূর্তি দেবায়তন মন্ত্র পূজা আচার অনুষ্ঠান খুব বেশি পরিমাণে ছিল। ব্রজযান শুধু সেই সমস্ত আচার অনুষ্ঠানের উপরে গুরুত্ব আরোপ করেছিল যাদের রহস্যময় দিক কিন্তু ছিল। ব্রজযান সাধক সাংকেতিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা করেন। এর ফলে দেবদেবীগণ পূজাস্থলে তাহলে কি ব্রজযান সাধক সাংকেতিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা করেন। এর ফলে দেবদেবীগণ পূজাস্থলে হাজির হন। তখন সাধক মন্ত্র উচ্চারণের সমতা কিন্তু হারিয়ে ফেলেন। তখন কেবল হাত এবং আঙুলে নানা রকম মুদ্রা দ্বারা উপাসনা চলতে থাকে। বোধিচিত্তের সার হলো প্রজ্ঞা, তাকেই বলা হতো ব্রজদালে। বোধিচিত্তের সার হলো প্রজ্ঞা, তাকেই বলা হতো বজ্র। ব্রাহ্মণ্য তন্ত্রে একে বলা হয়েছে শক্তি। তিব্বতী ঐতিহ্য অনুসারে কালচক্রযান ছিল বিদেশাগত। তাহলে তিব্বতী ঐতিহ্য অনুসারে কালচক্র বোধিচিত্তের সার হলো প্রজ্ঞা, তাকেই বলা হতো বজ্র। ব্রাহ্মণতন্ত্রে একে বলা হয়েছে শক্তি। তিব্বতী ঐতিহ্য অনুসারে কালচক্রযান ছিল বিদেশাগত। পালদের আমলে বাংলায় কিন্তু তার আবির্ভাব ঘটেছিল। এই মতবাদের অন্যতম প্রবক্তা ছিলেন অভিয়াকর গুপ্ত, যিনি রামপালের সমসাময়িক ছিলেন। কালচক্রযানের লক্ষ্য হলো যৌগিক প্রক্রিয়ায় প্রাণকে সংযত বা নিয়ন্ত্রিত করে অনন্ত প্রবহমান কালের গতি থেকে মুক্তি লাভ করা। কালচক্রযানে যোগ সাধনার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছিল। এই সাধনায় মুহূর্ত এবং তিথির উপরে জোর দেওয়া হতো। কাজেই জ্যোতির্বিদ্যা ও ফলিত জ্যোতিষ কালচক্রযানে বিশেষ গুরুত্বপূর্ণ। কাজেই জ্যোতির্বিদ্যা ও ফলিত জ্যোতিষ কালচক্রযানে বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু স্থান পেয়েছিল। তাহলে এই সাধনায় মুহূর্ত এবং তিথির উপরে জোর দেওয়া হয়। কাজেই জ্যোতির্বিদ্যা এবং ফলিত জ্যোতিষ কালচক্রযানে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছিল। ব্রজযানের সূক্ষ্ম স্তরের নাম ছিল সহজযান। রহস্যময়তার দিক থেকে সহজযান ছিল আরো পরিণত বা অগ্রসর। তাতে কিন্তু অনুষ্ঠানের কোনো স্থান ছিল না। সহজযানে দেবদেবীর স্বীকৃতি ছিল না। স্বভাবতই মন্ত্র মুদ্রা মণ্ডল পূজা আচার অনুষ্ঠান সবই সেখানে অনুপস্থিত ছিল। সহজযানীরা বাহ্যানুষ্ঠানে কোনো মূল্য কিন্তু দিতেন না। তারা ব্রাহ্মণদের নিন্দা করতেন। মন্ত্র এবং জপতপে তার নিন্দা করতেন। মন্ত্র এবং জপতপে রত বৌদ্ধদেরও কিন্তু তারা রেহাই দিতেন না। সহজযানীরা মনে করতেন এমনকি বুদ্ধ পরম জ্ঞান তা কিন্তু তারা জানতেন না। তাদের মতে মহাসুখ হলো পরম সত্য, শূন্যতা এবং তাহলে তাদের মতে কি, এই অংশটা হয়তো তোমরা যারা ওপারে আসো তাদের কাছে খুব কঠিন লাগতেও পারে, কারণ এই তান্ত্রিক যে বৌদ্ধ ধর্মে এটা কিন্তু তিনটে ভাগ ছিল, বজ্রযান, কালচক্রযান এবং সহজযান। তাই এটা যদি আমরা যখন আরো নিজেরা যখন পড়বে তখন দেখতে পাবে যে এর মধ্যে কিন্তু আহ
জটিলতার কিছু নেই, কিন্তু একটু এই জায়গাটাকে আমাদের একটু মনে রাখতে হবে। যেমন তান্ত্রিকতার আশ্রয় যখন, আমি আবার আরেকবার বলে দিচ্ছি, যখন তান্ত্রিকতার আশ্রয় বৌদ্ধ ধর্মে রূপান্তর ঘটেছিল, সেই সময় মহাযান বৌদ্ধ ধর্মের দুটি দার্শনিক শাখা ছিল, যোগাচার এবং মাধ্যমিক নামে মাত্র অস্তিত্ব বজায় রেখেছিল। ব্রজযান মতবাদীরা কি ছিলেন? তারা রহস্যাভিত বা গুহ্য আচার-অনুষ্ঠানের উপর গুরুত্ব দিয়েছিলেন। মন্ত্র, মুদ্রা ও মণ্ডল বিশেষ গুরুত্ব সহকারে অভ্যাস করার প্রচলন হয়। ব্রজযানে মূর্তি, দেবায়তন, মন্ত্র, পূজা, আচার-অনুষ্ঠান খুব বেশি পরিমাণেই ছিল। ব্রজযান শুধু সেই সব আচার-অনুষ্ঠানের উপরেই গুরুত্ব আরোপ করেছিল যাদের রহস্যময় দিক ছিল। ব্রজযান সাধক সাংস্কৃতিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে কিন্তু পূজা করেন। এর ফলে দেবদেবীগণ পূজাস্থলে হাজির হন। তখন সাধক মন্ত্র উচ্চারণে কিন্তু সমতা হারিয়ে ফেলেন। তখন কেবলমাত্র হাত এবং আঙুলের নানা রকম মুদ্রা দ্বারাই উপাসনা চলতে থাকে। বোধিচিত্তের সার হলো প্রজ্ঞা, তাকেই বলা হতো বৌদ্ধ ব্রাহ্মণতন্ত্রে একে বলা হয়েছে শক্তি। তিব্বতী ঐতিহ্য অনুসারে কালচক্রযান ছিল বিদেশাগত। হুম, পালদের আমলে বাংলায় তার আবির্ভাব ঘটেছিল। তাহলে এই কালচক্রযান হচ্ছে এই বৌদ্ধযানের পরে। হুম, তাহলে তিব্বতীয় যে ঐতিহ্য বাংলায় তার আবির্ভাব ঘটেছিল। এই মতবাদের অন্যতম প্রবক্তা ছিলেন অভিয়াকর গুপ্ত, যিনি রামপালের সমসাময়িক ছিলেন। কালচক্রযানীদের লক্ষ্য ছিল হচ্ছে যৌগিক প্রক্রিয়ায় প্রাণকে সংযত বা নিয়ন্ত্রণ করে অনন্ত প্রবহমান কালের গতি থেকে মুক্তি লাভ করা। কালচক্রযানে যোগ সাধনার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়। এই সাধনায় মুহূর্ত এবং তিথির উপরে কিন্তু জোর দেওয়া হতো। তার ফলে কি হলো, জ্যোতির্বিদ্যা এবং ফলিত গণিত কালচক্রযানে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছিল। আর বজ্রযানের সূক্ষ্মতর স্তরের নাম ছিল হচ্ছে সহজ্ঞান। সহজ্ঞান রহস্যময় দিক থেকে আরো পরিণত বা অগ্রসর ছিল। এদের কোনো অনুষ্ঠানের স্থানই ছিল না, তারা দেবদেবীরও স্বীকৃতি ছিল না। সভাপতি, মন্ত্র, মুদ্রা, মণ্ডল, পূজা, আচার-অনুষ্ঠান সবই সেখানে অনুপস্থিত ছিল। সহজ্ঞানীরা বাহ্যানুষ্ঠানে কোনো মূল্যই দিতেন না। তারা ব্রাহ্মণদের তো নিন্দা, যেটা বললাম, নিন্দা করতেন, মন্ত্র এবং জপ তপে রত বৌদ্ধদেরকেও রেহাই দিতেন না। সহজ্ঞানীরা মনে করতেন এমনকি বুদ্ধ পরম জ্ঞান কিনা তারা জানতেন না। তাদের মতে মহাসুখ হলো পরম সত্য, শূন্যতা এবং করুণার চরম মিলনে যাকে লাভ করা যায়। ব্রাহ্মণ্য শাস্ত্রে এই শূন্যতাকে বলা হয়েছে প্রকৃতি, আর করুণাকে বলা হয়েছে পুরুষ। মানব দেহের মধ্যেই বোধির কিন্তু অবস্থান। প্রত্যেকটি জীব সেই বোধি লাভের অধিকারী। তাহলে মানবদেহের মধ্যে বোধির অবস্থান, প্রত্যেকটি জীব কিন্তু সেই বোধি লাভের অধিকারী। তারা মনে করতেন তারা জপ তপ বাহ্যানুষ্ঠান করে তারা বুদ্ধকে লাভ করতে পারে না। তাদের কাছে দেহবাদ বা কায় সাধনই একমাত্র সত্য। তারা মনে করতেন সকলেই বুদ্ধত্ব লাভের অধিকারী এবং এই বুদ্ধত্বের অধিষ্ঠান তাদের দেহের মধ্যে। সহজ্ঞান মতবাদটি চরম গুরুবাদের উপরে প্রতিষ্ঠা এবং তাহলে সহজ্ঞান মতবাদটি কি ছিল? সহজ্ঞান মতবাদটি চরম গুরুবাদের উপর প্রতিষ্ঠিত এবং গোপন রহস্যে আবৃত। সহজ্ঞানীদের মতে একমাত্র যোগ্যগুণী শিষ্যকে রহস্য দীক্ষা দেওয়ার অধিকারী। তারা মনে করতেন ধর্মের গুরু রহস্য গুরুর মুখ থেকে শুনতে হয়। কেবলমাত্র ধর্মগ্রন্থ পাঠ করে তার অস্তিত্ব ধর্মতত্ত্ব সম্পর্কে জানা যায় না। যে গুরু কৃপা লাভ করে তার কাছে অপ্রাপণীয় কিছুই থাকে না। গুরুর পক্ষে শিষ্যকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া সহজ ছিল না। সহজ্ঞানীরা মনে করতেন যে প্রত্যেক শিষ্যেরই একটি বিশেষ আধ্যাত্মিক কিন্তু শক্তি থাকে। এই আধ্যাত্মিক শক্তিকে তারা বলতেন কুল। এই কুলের সংখ্যা ৫ ছিল, যথাক্রমে ছিল ৫, যথা ডম্বী, নট, রজকী, চণ্ডালী এবং ব্রাহ্মণী। যে পঞ্চমহাভূত জীবদেহের প্রধান উপাদান, তার উপরে কিন্তু কুলবিভাগ গড়ে উঠেছে। যে পঞ্চমহাভূত জীবদেহের প্রধান উপাদান, তার উপরে কিন্তু কুলবিভাগ গড়ে উঠেছে। এই ৫টি কুল হলো প্রজ্ঞা অথবা শক্তির ৫টি দিক। গুরু সাধক এই প্রজ্ঞা বা শক্তির স্বরূপ নির্ণয় করে সে কোন কুলের অন্তর্ভুক্ত তা কিন্তু আবিষ্কার করেন। তাহলে গুরু সাধকের প্রজ্ঞা বা শক্তির স্বরূপ নির্ণয় করে সে কোন কুলের অন্তর্ভুক্ত তা আবিষ্কার করেন এবং সেই অনুসারে তাকে পরিচালনা করেন। এক নতুন ধরনের যোগ সাধনের
যোগ সহজানে সাধকের সাধনার অন্তর্গত ছিল। সহজানীদের মূল লক্ষ্য ছিল মহাসুখ লাভ করা। সহজানীদের বিশ্বাস ছিল মস্তিষ্কের উচ্চতম প্রদেশে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে সহজানীদের বিশ্বাস কি ছিল, মস্তিষ্কের উচ্চতম প্রদেশে মহাসুখস্থানের অবস্থান। শরীরের অভ্যন্তরে 32টা নাড়ির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শক্তি সেই স্থানে পৌঁছাতো। তারা এই 32 নারীকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করেছিল, যথা ললনা, রসনা, অবধিতি, প্রবণা, কৃষ্ণা ইত্যাদি। এদের মধ্যে প্রথম তিনটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেহের মধ্যে নাড়িগুলির বিরাম বা স্থিতি স্থান ও সংযোগস্থল আছে। দেহের মধ্যে নাড়িগুলি বিরাম বা স্থিতি স্থান ও সংযোগস্থল আছে। এগুলিকে পদ বা চক্রের সঙ্গে তুলনা করা হয়। ঊর্ধ্বগামী শক্তি মহাসুখস্থানে পৌঁছানোর আগে এই স্থানগুলি অতিক্রম করে। এগুলিকে পদ্ম বা চক্রের সাথে তুলনা করা হয়। ঊর্ধ্বগামী শক্তি মহাসুখস্থানে পৌঁছানোর আগে এই স্থানগুলি অতিক্রম করে। এইভাবে শক্তি মহাসুখস্থানে পৌঁছালে সাধনার সমাপ্তি কিন্তু ঘটে। সাধক পরমানন্দময় অবস্থায় মহাসুখ লাভ করে, তখন সাধকের কাছে বহির্জগৎ কিন্তু লোপ পেয়ে যায়। ধর্মের এই সমস্ত যে গুরু অর্থ গুরুর বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার ফলে বৌদ্ধ ধর্ম কিন্তু স্থায়িত্ব বজায় রাখে। কালক্রমে আচার অনুষ্ঠানের দিকগুলি গুরুত্ব হ্রাস পেতে থাকে। আচার অনুষ্ঠানের দিক লুপ্ত হওয়ার পর বৌদ্ধ ধর্মের যেটুকু অবশেষ রইল তা বাংলার ব্রাহ্মণ্য তান্ত্রিক ধর্ম নিজের মতো কিন্তু করে নিল। ব্রাহ্মণ্য তান্ত্রিক ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্মের আত্মবিসর্জন শুরু হয়েছিল পাল যুগের শেষে এবং মিলন মিশ্রণ পদ্ধতি সম্পূর্ণ হয়েছিল কিন্তু চতুর্দশ শতাব্দী পূর্বে। পূর্ব ভারতে বৌদ্ধ ধর্মের মধ্যে তান্ত্রিকতার অনুপ্রবেশকালে পূর্ব ভারতে বৌদ্ধ ধর্মের মধ্যে তান্ত্রিকতার অনুপ্রবেশের ফলে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বাংলার শান্ত কোল ধর্মের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তাহলে পূর্ব ভারতে বৌদ্ধ ধর্মের মধ্যে তান্ত্রিকতার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পূর্ব ভারতে বৌদ্ধ ধর্মের মধ্যে তান্ত্রিকতার অনুপ্রবেশের ফলে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বাংলার শান্ত কৌল ধর্মের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এর অনেক কারণ ছিল। প্রথমত এই ধর্মে কোনো বুদ্ধের স্থান ছিল না। দ্বিতীয়ত বজ্রযান দেবদেবীরা কিন্তু, তাহলে পূর্ব ভারতের বৌদ্ধ ধর্মের মধ্যে আমরা কি দেখলাম, তান্ত্রিকতার অনুপ্রবেশ ঘটছে। অনুপ্রবেশের ফলে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম কিন্তু বাংলার শান্ত কৌল ধর্মের সঙ্গে মিলেমিশে বাংলার শাক্ত কৌল ধর্মের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এর অনেক কারণ ছিল। এই ধর্মে বুদ্ধের কোনো স্থান ছিল না। দ্বিতীয়ত বজ্রযান দেবদেবীরা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়লেন। তৃতীয়ত আনুষ্ঠানিক দিকটিকে পরবর্তীকালে পরিহার করা হতে লাগলো। এর ফলে হঠযোগ ছাড়া বৌদ্ধ ধর্মে কিন্তু আর কিছু অবশিষ্ট, তাহলে এর ফলে হঠযোগ ছাড়া কি বৌদ্ধ ধর্মে কিন্তু আর কিছু অবশিষ্ট ছিল না। বৌদ্ধ ধর্ম পরিবর্তিত রূপে অস্তিত্ব বজায় রাখার প্রয়াস পেয়েছিল নাগ, অবধূত, সহজিয়া, বাউল। তাহলে বৌদ্ধ ধর্ম কি পরিবর্তিত রূপে অস্তিত্ব বজায় রাখার প্রয়াস পেয়েছিল নাগ, অবধূত, সহজিয়া, বাউল প্রভৃতি ধর্ম সম্প্রদায়ের মাধ্যমে। আদি মধ্যযুগে তাহলে এটা মোটামুটি গেল ধর্মের দিকে। এবার দেখবো আদি মধ্যযুগে যে আমাদের শিক্ষা বুঝলে, এখানে তাহলে শিক্ষা বলে মোটামুটি আদি মধ্যযুগে কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি মোটামুটি ভাবে অনেকটাই উন্নতি লাভ করেছিল। ভারতের আদি মধ্যযুগে বিজ্ঞান চর্চা এবং কারিগরি বিদ্যার অনেকটাই তথ্য আমরা পাই। সেই সময় চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি অব্যাহত ছিল। খ্রিস্টীয় নবম শতাব্দীতে মাধবকর রচনা করেন রোগ বিনিশ্চয়, যার অন্য নাম ছিল মাধব নিদান বা নিদান। এই গ্রন্থে মাধব একাধিক রোগের বিবরণ দিয়েছেন এবং ওই সমস্ত রোগের চিকিৎসার কথা বলেছেন। এই গ্রন্থখানি কিন্তু খুবই জনপ্রিয় হয়েছিল। পরবর্তীকালে চক্রপাণি দত্ত এবং বঙ্গসেন এই গ্রন্থিকায় তাদের ঋণ স্বীকার কিন্তু করে নিয়েছিলেন। এছাড়া দীরবল অষ্টম এবং নবম শতাব্দীতে অগ্নিবেশ রচিত চরক সংহিতাকে আরো বৃহত্তর আকার দিয়েছিলেন। দশম শতাব্দীতে মাধবকরকে অনুসরণ করে বৃন্দ রচনা করেন দশম শতাব্দীতে মাধবকরকে অনুসরণ করে বৃন্দ রচনা করেন বৃন্দ মাধব।
এই চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত গ্রন্থটির অন্য নাম হলো সিদ্ধিযোগ। আদি মধ্যযুগে আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো ধন্বন্তরী রচিত নির্ঘণ্টু। এটি ছিল ভেষজ উদ্ভিদ সংক্রান্ত শব্দকোষ। এই গ্রন্থটির প্রাচীনতম সংস্করণ অমরকোষে ব্যবহৃত হয়েছে। পরবর্তী সংস্করণের সময়কাল ছিল খ্রিস্টীয় অষ্টম শতাব্দী। ঔষধ প্রস্তুতের উপাদান রূপে পারদের ব্যবহার সম্পর্কে নাগার্জুন একটি মূলধারে আমরা কি দেখতে পাই, পরবর্তী সংস্করণের সময়কাল কি ছিল, খ্রিস্টীয় অষ্টম শতাব্দী। ঔষধ প্রস্তুতের উপাদান রূপে পারদের ব্যবহার সম্পর্কে নাগার্জুন একটি মূল্যবান গ্রন্থ লিখেছিলেন। এই গ্রন্থের নাম ছিল রসরত্নাকর। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতে গ্রন্থটি রচনাকাল অষ্টম শতাব্দী ছিল, কিন্তু জার্মান পণ্ডিতের মতে ছিল উইন্টারনিস মনে করতেন যে দশম শতাব্দীতে এই গ্রন্থটি রচনা হয়েছিল। এছাড়া একাদশ শতাব্দীতে আমরা কাদেরকে দেখতে পাই, বাংলায় চক্রপাণি দত্ত আয়ুর্বেদ দীপিকা ও ভানুমতি নামে দুখানি টিকা কিন্তু রচনা করেছিলেন। প্রথমখানি ছিল চরক সংহিতার উপরে, দ্বিতীয়খানি ছিল তাহলে একাদশ শতাব্দীতে বাংলায় চক্রপাণি দত্ত আয়ুর্বেদ দীপিকা ও ভানুমতি নামে দুখানি টিকা রচনা করেছেন। প্রথমখানি ছিল চরক সংহিতার উপরে, দ্বিতীয়খানি ছিল হচ্ছে সুশ্রুত সংহিতার উপরে রচিত। তার রচিত চিকিৎসা সার সংগ্রহ ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একখানি উল্লেখযোগ্য গ্রন্থ। বাগদত্ত এবং বৃন্দ এর আগে ঔষধ প্রস্তুতের ক্ষেত্রে ধাতুর ব্যবহার সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলেন। এছাড়াও অন্যান্যরাও কিন্তু বিভিন্ন চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয়ে কিন্তু তারা বিভিন্ন রকমের গ্রন্থ রচনা করেছিলেন। চক্রপাণি দত্ত যে কি করেছিলেন, যে ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে ধাতুর ব্যবহার সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলেন। চক্রপাণি দত্ত এই বিষয়ে আরো অগ্রগতির পথ নির্দেশ দেন। বিভিন্ন উদ্ভিজ ও ধাতুজ দ্রব্যের গুণাগুণ সম্পর্কে চক্রপাণি রচনা করেছিলেন শব্দচন্দ্রিকা। আবার ভিন্ন ভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের উপযুক্ত পথ্যে বিবরণ দিয়ে তিনি দ্রব্যগুণ সংগ্রহ ছিলেন। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা শাস্ত্র এবং বিজ্ঞান বা শিক্ষা যাই বলি না কেন, এই সময় কিন্তু ধর্মের সঙ্গে সঙ্গে তারা কিন্তু তারা এগোচ্ছিল। আর হিন্দু যে দর্শনের অস্তিত্ব আমরা পাই, তাহলে মোটামুটি ভাবে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, তাই সেটাকে যদি আমরা সংক্ষেপে দু একটা গুরুত্বপূর্ণ সংক্ষেপে সেটাকে আমরা বলি, তাহলে দেখতে পাবো যে মোটামুটি ভাবে এই সময় বিশেষ করে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভক্তিবাদ, ভক্তি আন্দোলন যে উৎপত্তি হয়েছিল, প্লাস সেই সঙ্গে শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম এবং সেই সঙ্গে বৌদ্ধ ধর্ম কিন্তু একটা ব্যাপক রূপান্তর কিন্তু ঘটেছিল। দক্ষিণ ভারতে আমরা কি দেখতে পাচ্ছিলাম, শৈব ভক্তি ধর্ম আন্দোলনের নেতৃত্ব দানকারী সন্তদের বলা হতো নায়না। তাহলে এরাও আসছিল। এটা সবসময় মনে রাখতে হবে, যারা শৈব ছিল তারা হচ্ছে নায়নার, এবং বৈষ্ণব ধর্মে যারা আন্দোলনের নেতৃত্ব ছিলেন তাদের বলা হয় আলবার। এরা মোটামুটি ভাবে ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম যেমন গড়ে উঠেছিল, এরা যখন আন্দোলন শুরু করে তখন কিন্তু ব্রাহ্মণ ধর্ম প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছিল, এবং এটাই তারা কিন্তু এটাকে উজ্জীবিত করেন। তারা নতুন করে শৈব ধর্মকে বা বৈষ্ণব ধর্মকে তারা সামনে নিয়ে আসে, এবং তারা ঈশ্বরপ্রেমের বাণী এবং উপদেশ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। এবং তাদের তত্ত্ব ছিল খুবই সহজ সরল এবং অনর্বর। এরা সবসময় জাতিভেদ প্রথা বিরোধী বা বাল্য বিবাহের বিরোধী ইত্যাদি। এবং তারা সাধারণত, এবং এই সময় যে একটা কথা বলা হচ্ছে, সেই সময় কিন্তু তামিল সাহিত্য বা তেলেগু সাহিত্য, সঙ্গম সাহিত্যে কিন্তু আমরা অস্তিত্ব দেখতে পাই। নায়নার এবং আলওয়ারা স্থানীয় তেলেগু এবং তামিল ভাষায় ভক্তিগীতি রচনা করতেন এবং দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তাদের ধর্ম প্রচার করতেন। তারা অধিকাংশ কিন্তু নিম্নবর্ণের মানুষ ছিলেন, কারণ এই নায়নার আলওয়ারদের কিন্তু উৎপত্তি হয়েছিল তোমার একদম নিম্নবর্গের থেকে। সুতরাং স্বাভাবিকভাবে নিম্নবর্গের মানুষরা তারা উপজাতি এবং কৌমগুলি দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। তারা ক্রমশ বৈষ্ণব ধর্ম এবং শৈব ধর্মের অনুগামীতে পরিণত হয়। সমাজ ব্যবস্থায় যে জাতি, বর্ণ ও বর্ণ বিন্যাস হয়েছিল, জাতি উপজাতি গোষ্ঠীগুলো কিন্তু ক্রমশ অন্তর্ভুক্ত। তার কারণ সম্ভবত যে তারা হিন্দু ধর্ম গ্রহণ করেছিল। তবে একথা সত্য যে বিভিন্ন আদিম অধিবাসীদের দেবদেবীর পূজা লোকায়ত স্তরে কিন্তু চালু ছিল।
ক্রমশ সেই সমস্ত আদিম উপজাতীয় দেবদেবী শিব অথবা বিষ্ণু সঙ্গী রূপে কিন্তু তারা গৃহীত হয়। তাহলে একদিকে যেমন শৈব ধর্ম বৈষ্ণব ধর্ম ছিল, তেমনি এই যে অধিবাসী আদিম আহ অধিবাসীরা যখন এই হিন্দু ধর্মে তারা প্রবেশ করলো, তাদের কিন্তু নিজেদের দেবদেবীর পূজা কিন্তু তারা লোকায়ত স্তরে চালু ছিল, মানে লোকালিটির মধ্যে কিন্তু তাদের এই পূজা চালু ছিল। দ্বাদশ শতাব্দীতে দক্ষিণ ভারতে একটি জনপ্রিয় ধর্ম আন্দোলন ছিল এবং তার ফলে যে ধর্মটি জনপ্রিয় ওঠে তা হলো, এটা মানে লিঙ্গায়ত ধর্ম সেই সময় ছিল। এছাড়া শঙ্করাচার্যের আবির্ভাব কি হয় সেই সম্পর্কে মোটামুটি ভাবে আমরা এখানে আলোচনা করেছি। লিঙ্গায়ত ধর্ম কিন্তু হচ্ছে আহ এক হিন্দু ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া আমরা জানি বীর শৈব ধর্ম, হম লিঙ্গায়ত 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 ধর্মকে বলা হতো বীর শৈব ধর্ম। তারা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে শিবলিঙ্গ ধারণ করতেন এবং তারাও কিন্তু যে অবশ্য পালনীয় কর্তব্য তাদের কি ছিল, অন্নদান, জলদান, ঔষধ দান এবং বিদ্যাদান। সামাজিক ক্ষেত্রে তারা বাল্য বিবাহ বিরোধী এবং বিধবা বিবাহের সমর্থক ছিলেন। লিঙ্গায়ত সম্প্রদায় মধ্যযুগের ধর্ম সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সুতরাং বলা যায় বৌদ্ধ ধর্মের প্রাবল্যে ব্রাহ্মণ হিন্দু ধর্ম যখন মৃত পায়, তখন শিব ও বিষ্ণুর উপাসক নারায়ণ এবং আলবাসান্তরা ভক্ত এবং ঈশ্বরের মধ্যে ভালোবাসার প্রত্যক্ষ, মানে তাদের হচ্ছে মূল কথা ছিল যে জীবে প্রেম করে যেজন সেইজন শিবিছে ঈশ্বর। যদি আমরা তাদের দর্শনকে দেখি, তারা কিন্তু এই যে বাহ্যিক আচার অনুষ্ঠান এসবে কিন্তু তারা বিরোধিতা করেছিলেন। তার ফলে কি পরবর্তীকালে দেখি যে আমরা জৈন ধর্ম বৌদ্ধ ধর্মকে কিন্তু অনেকটাই সরে যেতে হয়েছিল, কিন্তু পাল রাজাদের সময় কিন্তু যে বৌদ্ধ ধর্ম হারিয়ে গিয়েছিল, সে কিন্তু পাল রাজাদের সময় অনেক কাল পাল পাল রাজাদেরকে কেন্দ্র করে কিন্তু তারা বৌদ্ধ ধর্ম এখানে আবার নতুন করে পুনরুজ্জীবিত হয় এবং সেখানে আমাদেরকে বৌদ্ধ ধর্মে অনেক তান্ত্রিকতার একটা যে দিক পায়, যেমন সহজান, বজ্রযান এবং কালচক্রযান। তাহলে বৌদ্ধ ধর্মে কিন্তু শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম সেখানে টিকতে পারে না, কারণ ধর্মের অতিরিক্ত যে মানে গভীর যে দর্শন তার উপরে গুরুত্ব আরোপ করার ফলে বৌদ্ধ ধর্ম ক্রমশ জটিলতায় আরো পরিণত হচ্ছে। কিন্তু বৌদ্ধ ধর্ম এখনো আছে, সেই অর্থে হয়তো নেই। আর উত্তর পূর্ব ভারতে আমরা দেখেছি এই যে তন্ত্র সাধনা, সেইটা কিন্তু বা তান্ত্রিক যে তন্ত্রবাদের প্রভাবটা কিন্তু উত্তর পূর্ব ভারতে আমরা বেশি দেখতে পেয়েছি। বৈষ্ণব ধর্ম আমরা দেখেছি তার কতটা বিস্তৃতি হয়েছিল বৈষ্ণব ধর্ম এবং সেই সঙ্গে শৈব ধর্ম ইত্যাদি। এছাড়াও দেখা যায় যে কাশ্মীরে একটা শৈববাদের উদ্ভব হয়েছিল। এই কাশ্মীরি শৈব ধর্ম অদ্বৈতবাদের উপরে প্রতিষ্ঠিত ছিল, যেটা শঙ্করাচার্য প্রচার করে দিয়েছিলেন। তন্ত্র সাধনায় আমরা কি দেখেছি যে তন্ত্র এবং শাক্ত ধর্ম কিন্তু হচ্ছে একদম আলাদা। তন্ত্র যেটা বিশেষ সাধন পদ্ধতি, আর শাক্ত ধর্ম উৎস ছিল আদিম যুগের মাতৃকা দেবী পূজা এবং তৎকেন্দ্রিক আচার অনুষ্ঠান সমূহ। আর রবীন্দ্রনাথ ঠাকুর মানে তন্ত্রবাদের জন্ম ষষ্ঠ শতকে, অষ্টম শতকে তান্ত্রিক পদ্ধতি প্রচলন শুরু হয়। উত্তর পূর্ব ভারতের তন্ত্রবাদের প্রভাব কিন্তু বেশি দেখি। আবার অনেকেই মনে করা হতো যে তন্ত্রবাদ বৈদিক মতবাদের সরল সংস্করণ। কেউ কেউ আবার বলতো যে তিব্বতের সঙ্গে আহ তান্ত্রিকদের যোগাযোগ ছিল এবং কিছু কিছু আচার তিব্বতীদের পূজা পদ্ধতি থেকেই এসেছিল। তান্ত্রিক পূজা পদ্ধতির প্রধান অঙ্গ হলো উপাসনা, রহস্যময় মন্ত্র, জাদুকরী প্রতীক এবং কোনো বিশেষ দেবতার আবাদ। ভারতীয় তান্ত্রিক সাধনার তিনটি ধারা ছিল: পশু, বীর এবং দিব্য। তন্ত্রে গুরুর প্রয়োজন হলে তন্ত্রে গুরুর প্রয়োজন সবচেয়ে বেশি, এটি মন্ত্রের স্থান গুরুত্বপূর্ণ। তাহলে যেখানেই তন্ত্র বা সাধনা সেখানেই কিন্তু গুরু এবং মন্ত্র। মোটামুটি ভাবে আমরা দেখতে পেলাম যে ধর্মে কিভাবে বিকাশ হয়েছিল এবং সেই সঙ্গে তান্ত্রিক বৌদ্ধ ধর্মে কি প্রভাব দেখা গিয়েছিল এবং তার সঙ্গে বিজ্ঞান এবং প্রযুক্তি কি মেলবন্ধন ঘটেছিল। আরেকটা যেটা আমরা বলতে পারি যে এই যে পঞ্চম, আমরা জানি যে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, তান্ত্রিক পূজা পদ্ধতিতে এই দুই ধরনের রহস্য কিন্তু অনুকরণ করা হতো। একটা হচ্ছে পঞ্চ মকার, যেটা আমরা জানি মদ, মাংস, মুদ্রা এবং মূর্তি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যেটা লিখেছিলেন যে তন্ত্রবাদের জন্ম হয়েছিল গোড়া হিন্দু পূজা পদ্ধতি এবং ব্রাহ্মণ শাসিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের জন্য। তাই তন্ত্রবাদে কিন্তু
অন্য ধরনের আচার অনুষ্ঠান, শান্তি পূজা ব্যবস্থা রেখে প্রতিবাদ জানানো হয়েছিল। আবার তন্ত্রবাদে আমরা বিভিন্ন যে ধাতুর রাসায়নিক বস্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হলে তার ফলে কিন্তু কিছু কিছু আবিষ্কারও সম্ভব হয়েছিল। তাহলে মোটামুটি ভাবে আলোচনার মাধ্যমে যেটা দেখতে পেলাম, বিজ্ঞান চর্চা, তার সঙ্গে ধর্ম, তার সঙ্গে দর্শন, সেই সময় কিন্তু এই সপ্তম থেকে যেটা আদি মধ্যযুগ এবং মধ্যযুগের মধ্যে যখন আমরা প্রবেশ করছি, সেই সময় কিন্তু একটা আমরা দেখছি পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনের হাত ধরে কিন্তু বৌদ্ধ এবং জৈন ধর্ম তারা আস্তে আস্তে লুপ্ত লুপ্ত হয়নি, তারা এখনো আছে, কিন্তু সেই রকম যে তাদের প্রকাশ কিন্তু সেই অর্থে দেখা যায় না। এবং শঙ্করাচার্য, রামানুজ এরা যেমন বৌদ্ধ প্রবক্তা ছিলেন, তাহলে আরো অনেকেই ছিলেন। তাহলে আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম। নমস্কার।